আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? চীন সফর নিয়ে রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। কে এই 400 কোটি টাকার মালিক পিয়ন, যিনি কোথাও গেলে হেলিকপ্টার ছাড়া চলে না? প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পরিচয় নিয়ে ইঙ্গিত দেওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র দাবি করছে সেই পিয়নের নাম জাহাঙ্গীর আলম। নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের মৃত রহমতুল্লাহর ছেলে জাহাঙ্গীর। আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাটখিল ছড়াবাড়ি যে উন্নয়ন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকার সময় জাহাঙ্গীর সুধা সদনে কাজ করতেন। ওই সময় সুধা সদনে যাওয়া অতিথিদের পানি এগিয়ে দেওয়ার কারণে তার নাম হয় পানি জাহাঙ্গীর। পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে জাহাঙ্গীর তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করেন। এর আগে জাহাঙ্গীর মূলত আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে পরিচিতি লাভ করেন 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনার পর থেকে। আওয়ামী লীগের দুঃসময়ে শেখ হাসিনার খাদ্য বহনকারী হিসেবে টিফিন ক্যারিয়ার তিনি নিজ হাতে রাখতেন বলেও জানা গেছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে পিয়ন হিসেবে কাজ করলেও নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিতেন। আর এই পরিচয় দিয়ে তদবির, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা অপকর্ম করেছেন জাহাঙ্গীর। প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচয় ব্যবহার করে গাজীপুরের ইপিজেড এলাকার ঝুট ব্যবসাও নিয়ন্ত্রণ করতেন তিনি। আমি দেখেছি দীর্ঘ 37 বছর তার কাছে থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের পর রাজনৈতিক মাঠে নামেন পিয়ন জাহাঙ্গীর। চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও পান তিনি। একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য মনোনয়নপত্র কেনেন। পরে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। অবশ্য পরবর্তীতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগেও বিশাল বহর নিয়ে তিনি সভা সমাবেশ করতেন। এসব সভা সমাবেশের জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন জাহাঙ্গীর। বিভিন্ন সময়ে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতেন তিনি। যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতেন। এই উন্নয়নগুলো করার জন্য আপনাদের রাস্তা খোলা আছে। একাধিক সূত্র জানায়, নোয়াখালীর মাইজদি শহরের হরিনারায়ণপুরে তার স্ত্রীর নামে 8 তলা একটি বাড়ি রয়েছে। রাজধানীর ধানমন্ডিতে আলিশান ফ্ল্যাট ছাড়াও মোহাম্মদপুর ও নিউ মার্কেটে 2টি দোকান রয়েছে তার। ঢাকার মিরপুরে একটি 7 তলা ভবন ও 2টি ফ্ল্যাটের মালিক জাহাঙ্গীর। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী লীগ সবাইকে ধন্যবাদ জানাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় জাহাঙ্গীর কৃষিখাত থেকে তার প্রতি বছর আয় 4 লাখ টাকা, বাড়ি ও দোকান ভাড়া থেকে 11.5 লাখ টাকা আয়, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে 9 লাখ টাকা আয়, চাকরি থেকে 6 লাখ ও অন্যান্য উৎস থেকে প্রায় 5.5 লাখ টাকা আয়ের তথ্য জানান। হলফনামার হিসাব অনুযায়ী বছরে প্রায় 50 লাখ টাকার আয়ের ঘোষণা দেওয়া হয়। হলফনামায় জাহাঙ্গীর জানিয়েছেন, তার নিজের নামে 2.5 কোটি টাকা ও স্ত্রীর নামে ব্যাংকে প্রায় 1 কোটি টাকা ছিল। ডিপিএস ছিল 3.25 লাখ টাকা, এফডিআর ছিল 1 কোটি টাকা। স্ত্রীর নামে কিনেছেন গাড়ি। বিভিন্ন কোম্পানিতে কোটি টাকার শেয়ারও রয়েছে তার। রয়েছে একটি অংশীদারি প্রতিষ্ঠানে 6 কোটি টাকার বিনিয়োগ। সংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলম বিভিন্ন অনৈতিক কাজ করছেন। এমন অভিযোগে গত 6 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতেও বলা হয়। রোববার জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে তাদের হিসাব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য আগামী 5 দিনের মধ্যে চাওয়া হয়েছে। নিউজ ডেস্ক, 52 টিভি।